আগের ভিডিওতে আমরা বীজগণিতের যোগ ও বিয়োগ সম্পর্কে আলোচনা করতে গিয়ে বীজগণিতিক রাশি, সদস্য রাশি, অসদস্য রাশি এবং একপদীয়, দ্বিপদীয়, ত্রিপদীয় এগুলো সম্পর্কে ধারণা করেছি। আজকে এসব শিখে নিয়ে বীজগণিতিক গুণ ও ভাগ সম্পর্কে। আমরা জেনেছি দেখো বীজগণিতিক সংখ্যার কতগুলো ভাগ আছে। মনে করো একটা একপদী বীজগণিতিক সংখ্যা 5x²। এই সংখ্যাটা আমরা ভাগগুলোকে সম্পর্কে জেনেছি, যেমন এই যে 5 সংখ্যাটা এটাকে বলছে আমাদের সব। এক্সটাকে বলা হয় আমাদের জোড়ের রাশি, আর এই যে মাথায় 2 সংখ্যাটা এটাকে বলা হয় আমাদের ঘাত। গুণের ক্ষেত্রে আমাদের এইগুলো খুবই পরিষ্কারভাবে জানা উচিত। এছাড়াও বীজগণিতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে যেটা আমাদের গুণ বা ভাগের জন্য প্রয়োজন, সেটা হচ্ছে চিহ্ন। চিহ্ন দুরকম হয়, প্লাস হয় অথবা মাইনাস হয়। আমরা যোগ আর বিয়োগের জন্য আমরা জেনেছি যে বীজগণিতের যে সংখ্যাটা বড় সেই সংখ্যাটা চিহ্নটা অনুযায়ী আমরা যোগ বা যোগফল বা বিয়োগফলে আমরা চিহ্নটা ব্যবহার করেছি। ভাগের ক্ষেত্রে নিয়মটা একটু অন্যরকম। তো আমরা এই 3টে ধাপ বা নিয়ম আমরা মেনে চলি বীজগণিতিক গুণ আর ভাগের জন্য। এখন এই 3টে ধাপ সম্পর্কে একটু সাধারণভাবে একটু আলোচনা করে দিই। দেখো, চিহ্নের গুণ বা ভাগ বলতে আমরা বুঝে যাই, দেখো বীজগণিতে আমাদের দুটো চিহ্ন আছে, হয় যোগ অথবা বিয়োগ, যেটাকে বলে প্লাস অথবা মাইনাস। এই চিহ্নগুলো গুণ করার জন্য আমাদের 4টে প্রকার আছে, ঠিক আছে? 4 ভাবে আমাদের চিহ্ন গুণ হয়। হয় যোগ চিহ্নের সঙ্গে যোগ চিহ্ন গুণ হবে, অথবা বিয়োগ চিহ্নের সঙ্গে যোগ চিহ্ন বা যোগ চিহ্নের সঙ্গে বিয়োগ চিহ্ন গুণ হবে, বিয়োগ চিহ্নের সঙ্গে যোগ চিহ্ন গুণ হবে, অথবা অবশেষে বিয়োগ চিহ্নের সঙ্গে বিয়োগ চিহ্ন গুণ হবে। এই 4টি উপায়ে আমরা চিহ্নের গুণ করতে পারি। 4টি উপায়ের জন্য দেখো, এটা মনে রেখো, যোগ চিহ্নের সঙ্গে যোগ চিহ্ন গুণ হলেও সবসময় কিন্তু গুণফলটা সবসময় যোগই হবে। যোগ চিহ্নের সঙ্গে বিয়োগ চিহ্ন গুণ হলে চিহ্নটা হয়ে যাবে বিয়োগ, আবার বিয়োগ চিহ্নের সঙ্গে যোগ চিহ্ন গুণ হলে চিহ্নটা হয়ে যাবে বিয়োগ, বিয়োগ চিহ্নের সঙ্গে বিয়োগ চিহ্ন গুণ হলে চিহ্নটা হবে যোগ। অর্থাৎ দেখো, দুটো যদি সমান চিহ্ন একই চিহ্ন থাকে তাহলে তাদের গুণফল বা ভাগফল, ভাগফলের ক্ষেত্রেও নিয়মটা একই, গুণফল বা ভাগফল যোগ হবে। আর যদি দুটো বিপরীত চিহ্নের গুণ বা ভাগ হয় সেক্ষেত্রে চিহ্নটা বিয়োগ চিহ্ন মাইনাসই হবে। যোগের ক্ষেত্রেও যেহেতু ভাগের ক্ষেত্রেও নিয়মটা একই, তাহলে আমাদের ভাগের ক্ষেত্রেও চিহ্নের নিয়মটা একই। 2 নম্বর আসছে সহগজিক বা সহগগুণের ভাগ। তোমাদের প্রত্যেকেরই জানা আছে সহগগুণের ভাগ। সহগ বলতে আমরা বুঝি যে আমাদের ধ্রুবক সংখ্যাটা আছে সেটাই সহগ। সহগগুণের ভাগ আমরা নর্মাল যেভাবে জানি সেভাবে আমরা সহগগুণের ভাগ করবো। 3 নম্বরে চলরাশির গুণ ভাগের জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে চলরাশির গুণ ভাগ বলতে সাধারণত রাশির ঘাতের গুণের ভাগ বোঝায়। মানে একটা এক্সাম্পল মনে করো, যদি আমাদের এ থাকে তার সঙ্গে যদি আমি এ গুণ করি, জিনিসটা হয়ে যাবে এ স্কোয়ার, বা এইটাকে বলা হয় পাওয়ার বা ঘাত। এখানে কিছু ঘাত নেই মানে আমি একটা 1 ধরতে পারি, এখানে কিছু ঘাত নেই মানে আমি এটা ধরতে পারি 1। যখন গুণ করবো এই স্কোয়ারটা কিভাবে এলো, এই স্কোয়ারটা হলো এর সঙ্গে 1 যোগ 1, দুটো ঘাতে যোগ হয়ে গেল। সেম ভাবে যদি আমি p⁻³ এর সঙ্গে যদি p⁻4 এর গুণ করি, সরি এটা গুণ হবে, যদি গুণ করি তাহলে দেখা যাবে p⁻, দুটো ঘাতের যা যোগফল সেটাই হচ্ছে p এর পাওয়ার, অর্থাৎ 3 + 4, মানে আমাদের গুণফল আসবে p⁻7। ভাগের জন্য আমাদের আসছে, এটাই যদি আমরা ভাগ হিসেবে দেখাই, মনে করি x⁻6, এটাকে আমি ভাগ করছি x⁻3 এর সঙ্গে, x⁻3 দিয়ে, তাহলে ভাগের জন্য এটা হয়ে যাবে, দেখো এখানে যোগ করেছি, জিনিসটা এখানে জাস্ট উল্টে যাবে, এটা হয়ে যাবে বিয়োগ, মানে x⁻3 আসবে। ঠিক আছে, পরিষ্কার? তো এটাই হচ্ছে আমাদের চলরাশির গুণের ভাগ। চলরাশি গুণের ভাগ কিছুই না, এটা হচ্ছে আমাদের সাধারণত ঘাতের যোগ বা বিয়োগ। ঠিক আছে, তাহলে আমাদের 3টে ধাপ পরিষ্কার হলো। আমাদের এই 3টে ধাপ যে নিয়মগুলো, ধাপগুলো সেগুলো আমাদের পরিষ্কার হলো। এখন চলো কিছু কিন্তু
উদাহরণ দিয়ে জিনিসগুলোকে বোঝার চেষ্টা করবো। প্রথমে চলো আমরা একটা একপ্রতি সংখ্যাকে একপ্রতি সংখ্যা দিয়ে গুণ কিভাবে করি সেটা আমরা দেখে নিই। উদাহরণস্বরূপ এখানে একটা একপ্রতি সংখ্যা আছে 3n, এর পাওয়ার হচ্ছে 3। একে আমি গুণ করবো 4m, এর পাওয়ার হয়ে যাবে 2। তাহলে এই ধাপগুলো অনুযায়ী আমরা প্রথমে চিহ্ন গুণ করবো। দেখো চিহ্ন এখানেও প্লাস কিছু নর্মাল আমরা প্লাস দেবো, তাহলে আলটিমেটলি আমাদের চিহ্নটা হয়ে যাবে প্লাস। নেক্সট সহগ গুণ করবো 3 আর 4, এই দুটো হচ্ছে এই দুটো পদের সহগ। তাহলে 3 আর 4 গুণ করলে হয়ে যাবে 5। সহগ গুণ হয়ে গেল। নেক্সট আমরা গুণ করবো এই চলরাশির গুণ ঘাতের যোগফল। তাহলে যেহেতু আমাদের এটা সদৃশ্য একই চলরাশি আছে, তাই m 3 + 2 হয়ে যাবে। শেষমেশ আমাদের উদাহরণটা জানাবে, উদাহরণের আমাদের উত্তরটা আসবে। যোগ চিহ্ন না লিখলেও চলে, আমরা পরীক্ষা করতে পারি। তাহলে এটা হয়ে যাবে 12m⁷। এটা হয়ে গেল আমাদের এইটা উদাহরণ। 2 নম্বর উদাহরণে দেখো এটা যদি আমরা উদাহরণস্বরূপ নিতাম, যেখানে কিনা 3k এর স্কোয়ার কে গুণ করছি আমরা -5k⁶ এর সঙ্গে, তাহলে কি হবে উদাহরণটা? প্রথমে দেখো আমরা কি করবো, চিহ্নের গুণফল নির্ণয় করবো। চিহ্নের গুণের জন্য এখানে যেহেতু প্লাস আর এখানে যেহেতু মাইনাস, তাই আমরা প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস। এরপর হবে সহগের গুণ 3 আর 5, এই দুটো আমাদের সহগ গুণ করলে আমাদের সহগের গুণফল আসছে 15। আর শেষমেশ এই চলরাশিগুলোর গুণ করবো, মানে কে এর ঘাত দুটো যোগফল, মানে এটা হয়ে যাবে এটা হয়ে যাবে আমাদের নির্ণয় গুণফল। ঠিক আছে, আচ্ছা এটা গেল আমাদের একপদী আর একপদী সংখ্যা। এখানে আরেকটা উদাহরণ আমরা দেখে নিতে পারি। ধরো মনে করো এখানে কোশ্চেন দিল 5x⁵, এর সঙ্গে আমি হয়তো গুণ করছি -4e⁻3। তাহলে এখান থেকে গুণফলটা কিভাবে আমরা নির্ণয় করব? কারণ দেখো এখানে চলরাশি আমাদের x, এখানে চলরাশি আমাদের p, এটা কিভাবে গুণফল নির্ণয় করবো দেখা যাক। প্রথমে ধাপ অনুযায়ী আমরা জানি মাইনাস, আর এখানে প্লাসে হলে মাইনাস, তারপর সহগের গুণফল। তারপর যেহেতু আমাদের চলরাশি দুটো আলাদা, তাই ঘাতের যোগফল বা বিয়োগফলের কোনো সম্পর্ক হবে না, তাই যা আছে তাই থেকে যায়। এটাই হচ্ছে আমাদের নির্ণয় গুণফল। এখন এসে যদি দ্বিপদী সংখ্যার গুণফলের জন্য দেখো আমরা এখানে সংখ্যা পেয়েছি 6b, এটার সঙ্গে আমরা গুণ করছি এই দ্বিপদী সংখ্যা, যেটা মানে হচ্ছে 9c + 5b⁴। একফলের নিয়ম হচ্ছে এই একপদী সংখ্যাটার সঙ্গে এই দ্বিপদী সংখ্যার প্রথম পদের সঙ্গে একবার, 2 নম্বরে এইটার সঙ্গে এইটা একবার, 2 ধাপে জিনিসটা আমরা শেষ করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখা যাচ্ছে 6b এর সঙ্গে আমরা গুণ করব 9c এর সঙ্গে একবার, আবার আরেকবার গুণ করব 6b + 6b অবশ্যই, তার সঙ্গে গুণ করব +5b⁴ এর একবার। ঠিক আছে, এই দুটো হবে গুণফল। মাঝে যে চিহ্নটা হবে সেটা দেখো, এখানে যে চিহ্নটা আছে আমরা আপাতত চিহ্নটাই বসিয়ে দেবো। ঠিক আছে, এসো দেখি, এটা আমাদের কিছু অসুবিধা হবে না, কারণ কি চিহ্নগুলো সব যোগই আছে। তো গুণের জন্য আমাদের চিহ্ন যোগ প্রথমে প্লাসে প্লাসে প্লাস, তারপরে সহগের গুণফল, আর তারপর আমাদের চলরাশিগুলোর গুণফল, যেটা হবে বিসি। এটা হয়ে গেল আমাদের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের ক্ষেত্রে যেহেতু এখানে প্লাস লিখি, প্রথমে আমাদের চিহ্নের গুণফল, চিহ্ন দুটোতেই প্লাস, সেজন্য প্লাসই হবে, কোনো অল্টারনেট হবে না। এটা 6 এর সঙ্গে 5 গুণ করলে হবে 30। আর চলরাশির ক্ষেত্রে বি এর মাথায় কিছু নেই মানে 1, আর b⁴ মানে সবগুলো হয়ে যাচ্ছে 5। তো এটা হয়ে যাবে আমাদের গুণফল। আরেকটা উদাহরণ দেখিয়ে আসুন।
উদাহরণ 2 এর জন্য আমরা এরকম একটা সংখ্যা নিচ্ছি, যার প্রথম সংখ্যা হচ্ছে 7p, এটাকে আমরা গুণ করব 3p স্কোয়ার মাইনাস 9c। করার জন্য প্রথম নিয়ম, এই প্রথম পদটার সঙ্গে এই দ্বিপদী সংখ্যা প্রথম পদটা গুণ করছি, 7p এর সঙ্গে 3p স্কোয়ার, একবার এই চিহ্নটা মাঝে রাখছি আপাতত। এরপর হচ্ছে 7p সঙ্গে আসছে 7p মাইনাস গুণ করছি মাইনাস 9c এর সঙ্গে। ঠিক আছে, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই সুবিধার জন্য। দেখো এখানে দুটো জিনিস আমি দেখাই না। প্রথমে 7p এর মাঝে কোনো গুণ চিহ্ন দিইনি। এখানে বীজগণিতের ভাষায় গুণটাকে একটা ডট দিয়ে প্রকাশ করা হয়, অথবা কিছু না থাকলেও সেটাকে আমরা গুণ চিহ্ন হিসেবে ধরবো। 2 নম্বর, এখানে কোনো চিহ্ন বসাইনি। এখানে চিহ্নটা কেন বসাইনি পরে ধাপে এসে দেখি। এবার উত্তর নির্ণয় করি। দেখো এখানে প্লাস, এখানে প্লাস, দুটো হলে প্লাস, প্লাসের সাইন না লিখলেও চলে। তাহলে চিহ্নের গুণফল আমাদের নির্ণয় হয়ে গেল প্লাস। তারপরে সহগুণ, তারপরে আসছে আমাদের যে চলরাশি তার উপরে অর্থাৎ ঘাতের যোগফল। এখানে পি এর মাথায় কিছু নেই মানে 1 আছে, 1 + 2 = 3। এটা গেল আমাদের প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের জন্য তারপর এবারে চিহ্নটা আমরা বসাবো মাইনাস, আর এখানে প্লাস, প্লাসের মাঝখানে বোঝাতে মাইনাস। এরপর আসছে আমরা সহগুণ করব, সহগুণ করে আসবে এটা। এরপর আমরা বসবো চলরাশি। কিন্তু দেখো চলরাশি এটা আর এটা পরস্পর ভিন্ন চলরাশি, সুতরাং শুধু এটা সি লিখে দিলে আমাদের হবে। দেখো আমাদের চিহ্নটা অটোমেটিক্যালি চলে আসছে, যে চিহ্নটা আমাদের দরকার, সেই জন্য এখানটা আঁকা রাখছে। শেষমেশ আসছে আমাদের 21 PQ মাইনাস 63 C। এটা গেল আমাদের গুণফল। এরপরের সংখ্যা দেখে নিই, দ্বিপদীর সঙ্গে দ্বিপদী সংখ্যার গুণফলটা কিভাবে নির্ণয় করব। প্রথম উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। প্রথম উদাহরণে একটা দ্বিপদী সংখ্যার সঙ্গে দ্বিপদী সংখ্যা নিব। দ্বিপদী সংখ্যা মনে করো 2x + 4, এটার সঙ্গে আমরা গুণ করছি 3x + 9। এই গুণটা করার জন্য আমাদের নিয়মটা হচ্ছে, এই যে দ্বিপদী সংখ্যার প্রথম পদটার সঙ্গে এই পুরো রাশিটা গুণফল একবার, মানে 2x এর সঙ্গে 3x + 9 একবার, আর এই যে +4, +9টা আমি এখানে বসাবো, +4 এইটার সঙ্গে আবার একটা, অর্থাৎ প্রথম পদটার সঙ্গে দ্বিতীয় রাশিটা, আবার দ্বিতীয় পদটার সঙ্গে দ্বিতীয় রাশিটার গুণ। এটা গেল আমাদের রাশির দ্বিতীয়ত গুণ করি। এরপরটা আগের মতো, এইটার সঙ্গে এটা, আবার এইটার সঙ্গে দ্বিতীয় ধাপে এটা, মানে গুণ করছি। দেখো এটা হয়ে যাবে 2 × 3 6x স্কোয়ার, এটা হয়ে যাবে 18x। দেখো এখানে যেহেতু কোনো আমাদের রাশি নেই, আমাদের চলরাশি নেই, তাই সহগের গুণটাই খালি হবে, চিহ্ন এবং সহগের গুণটাই আমাদের হবে, রাশির গুণটা হবে না, রাশি যা হচ্ছে সেটাই থেকে যাবে। ঠিক আছে, নেক্সট আমাদের এটার সঙ্গে এটা গুণ করি, প্লাস যদি আমরা 3x গুণ করি, এইটা যোগ এটার সঙ্গে এটা, এটা হলো আমাদের শেষমেশ গুণফলটা। গুণফলটা এখানে শেষ নয়, ফলটা এখানে শেষ নয়, এটা একটু সাজিয়ে লেখা যায় এইভাবে, 6x স্কোয়ার প্লাস, দেখো এটাও একটা এটাও একটা, দুটো হচ্ছে আমাদের সদৃশ্য। ঠিক আছে, এর দুটো হচ্ছে আমাদের সদৃশ্য, মানে দুটোতেই আমাদের এক্স আছে। এটা কিভাবে আছে, যোগ চিহ্ন দিয়ে, গুণফল নয় কিন্তু। তাহলে যোগের জন্য আমরা কি করবো, যেভাবে আমরা যোগ করি, 18 আর 12 যোগ করলে আমাদের আসছে 30, আর 6 + 36। ঠিক আছে, এইটা এলো আমাদের শেষমেশ গুণফল। এটা গেল দ্বিপদী এবং ত্রিপদী সংখ্যার গুণফলের উদাহরণ। আচ্ছা, এখন মনে করো এখানে যদি মাইনাস থেকে যেত, এখানে যদি মাইনাস থেকে যেত তাহলে কিভাবে করতাম। দেখো যদি আমাদের এখানে 2x + 4 এর সঙ্গে যদি আমি করতে হতো 3x - 9 যদি থেকে যেত, তাহলে সেই মতো হয়ে যেত 2x এর সঙ্গে
একবার 3x মাইনাস 9 একবার, আবার প্লাস 4 এর সঙ্গে 3x মাইনাস 9 একবার গুণ করবো। শেষমেশ চলে আসবে 6x স্কোয়ার, এটা প্লাস এটা মাইনাস মানে মাইনাস 18x, এটা চলে আসবে প্লাস 12x, আর লাস্টে যেহেতু প্লাসে মাইনাসে মাইনাস তাই এটা আসবে মাইনাস 36। এটার ফলটা চলে আসবে দেখো 6x স্কোয়ার। এটা যেহেতু দুটো আলাদা চিহ্ন তাই এটা ওটা বোঝাচ্ছে, আর সবচেয়ে বড় সহগটার চিহ্ন হচ্ছে বিয়োগ, তাই এটা হয়ে যাবে বিয়োগ 6x মাইনাস 36। তখন হয়ে যেত এটা আমাদের যদি মাইনাস থাকতো, এই ধরনের যদি আমাদের সংখ্যা থাকতো তাহলে শেষমেশ এখানে উত্তর পেতাম। যেহেতু প্লাস তাই এরকম একটা উত্তর পেয়েছি। ঠিক আছে, পরিষ্কার? এখন শিখে এসো ভাগ। ভাগের ক্ষেত্রেও নিয়মটা প্রায় একই। প্রথমে আমরা চিহ্ন এবং ভাগ নির্ণয় করবো, তারপর সরল করবো, তারপর চলরাশির ভাগ। চলরাশির ভাগ আসলে কিছুই না, ওই ঘাত দুটো বিয়োগ। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি তাহলে আমাদের জিনিসটা বুঝবো। একটা উদাহরণ দেখে নিই। উদাহরণস্বরূপ যদি দেখো আমরা আচ্ছা, ভাগের ক্ষেত্রেও একপদী দ্বিপদী, একপদী একপদী, দ্বিপদী দ্বিপদী বা আরো সংখ্যা চলতে পারে। ঠিক আছে, তো এটা আমরা প্রথমত একপদীর সঙ্গে একপদী করেই দেখি। একপদীর সঙ্গে যদি একপদী ভাগ করি, দেখো এখানে একটা উদাহরণ দিচ্ছি। 1 নম্বর উদাহরণে মনে করো আগের ক্ষেত্রে দেখো এই উদাহরণটা কোন একটা বীজগণিতিক সংখ্যা, মনে করো 15y⁹, একে আমি ভাগ করছি 5y⁻³ কে দিয়ে। তাহলে ভাগটা কিরকম দেখতে লাগবে? প্রথমে চিহ্নর ভাগ, যেহেতু দুটোতেই আমাদের প্লাস আছে তাই আলটিমেটলি আমাদের এটা হয়ে যাবে প্লাস। তারপরে সহগ দুটোর ভাগ অর্থাৎ 15কে আমরা 5 দিয়ে ভাগ করব। নেক্সট আমাদের চিহ্ন দুটোর ভাগ, নেক্সট আমাদের হয়ে যাবে চলরাশি দুটোর ভাগ, মানে y⁹ কে আমরা ভাগ করবো y⁵ দিয়ে। ঠিক আছে, এই ভাগফল নির্ণয় করতে গেলে আমাদের দেখো এটা প্লাসই থাকবে। এরপর আসছে 15কে 5 দিয়ে ভাগ করলে আমাদের এটা হয়ে যাচ্ছে 3, আর y কে যদি y⁹ কে যদি y³ দিয়ে ভাগ করি তাহলে কি হয়ে যাবে? y⁹ মাইনাস 3, এটা চলে আসবে আমাদের 3y⁶। ঠিক আছে, এটা হলো আমাদের নিম্ন ভাগফল। 2 নম্বর উদাহরণে যদি আমরা একটা নেগেটিভ একটা কিছু থাকতো, মনে করো আমি এখানে দিচ্ছি 20b⁴, একে আমরা ভাগ করছি -4p² দিয়ে। এটা দিয়ে আমরা এটা ভাগ করছি, সেক্ষেত্রে দেখা যাবে দেখো প্রথমে প্লাস আর মাইনাসের ভাগ, তাহলে এটা যেটা দুটো আলাদা আলাদা চিহ্ন তাই এটা হয়ে যাবে মাইনাস। নেক্সট সহগ 20কে আমরা 4 দিয়ে ভাগ করবো, নেক্সট হয়ে যাবে e⁴ কে আমরা p² দিয়ে ভাগ করবো। দেখো আনসারটা কি আসছে? আনসারটা আসবে -5p², 4 থেকে 2 বাদ দিলে স্কোয়ার। এটা হলো আমাদের, তো এটা আমাদের একপদীর সঙ্গে একপদী ভাগ। 2 নম্বরে আমরা দ্বিপদীকে করছি একপদী। দ্বিপদীকে ভাগ করছি একপদী দিয়ে। 1 নম্বর উদাহরণে আমরা দেখছি, দেখো মনে করো ফার্স্টে একটা আমি নিচ্ছি 10 e⁹ প্লাস 6 e⁵ এটাকে আমরা ভাগ করব 2p⁵ দিয়ে। এটা দিয়ে আমরা ভাগ করবো। দ্বিপদী আর দ্বিপদীর ভাগের জন্য দেখো আমরা উদাহরণটা নিয়েছি। উদাহরণে বলা আছে 10p⁹ প্লাস 6p⁵ একে ভাগ করছি 2p⁵ দিয়ে। এক্সপ্রেশনটা রাশিটা দেখতে কিরকম হবে দেখো, এটা ভাগের জন্য 10p⁹ যোগ 6p⁵, এটাকে আমরা ভাগ করছি পুরোটাকে 2p⁵। এখানে যেহেতু দ্বিপদী সংখ্যা আমরা কি করতাম, এটাকে একবার এটা দিয়ে গুণ, এটাকে একবার এটা দিয়ে গুণ, সেম ভাগের জন্য সেম হবে। এই যে সংখ্যাটাকে এই সংখ্যাটা দিয়ে একবার এটাকে ভাগ করবো, এই সংখ্যাটাকে একবার এই পদটাকে ভাগ করবো, মানে
পি টু দি পাওয়ার 9 এটাকে পি টু দি পাওয়ার 5 দিয়ে একটা মাঝে আছে এর মধ্যে দেখো যোগ চিহ্ন, চিহ্নটা যেহেতু দুটোতেই যোগ আছে তাই আমি যোগ দিয়ে বসিয়ে দিলাম যোগ চিহ্ন। 6 পি টু দি পাওয়ার 5 এটাকে ভাগ করবে 2 পি টু দি পাওয়ার 5 দিয়ে। এটার আনসারটা কত আসবে? প্লাসে প্লাসে প্লাস, এটা হয়ে যাবে 5 পি টু দি পাওয়ার 4 প্লাস 3 পি টু দি পাওয়ার 0। পি টু দি পাওয়ার 0 মানে 5 থেকে 5 মাইনাস করলে 0, পি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা মনে রাখবো, যখনই কোনো চলরাশির পাওয়ার ঘাত শূন্য হয়ে যাবে সেই চলরাশিটার মান হয়ে যাবে 1। 5 পি টু দি পাওয়ার 4 প্লাস 3, যেহেতু এটা এক গুণ আছে এটা হয়ে যাবে আমাদের। সেখানে যদি মাইনাস থাকতো তাহলে কি হতো? যদি মাইনাস থাকতো, আচ্ছা এই রাশিটাকে আমি মাইনাস দিয়ে দেখার চেষ্টা করি। তাহলে এরকম একটা রাশিকে আমরা মাইনাস দিয়ে চেষ্টা করি। মনে করো আমি দিচ্ছি 15 e to the power 7 মাইনাস 6 e to the power 5। ঠিক আছে, এইটাকে আমি মধ্যে ভাগ করছি মাইনাস 3 e to the power 4। এক্সপ্রেশনটা এই এক্সপ্রেশনটা আমরা দিলাম না, ডাইরেক্টলি এখানে চলে গেলাম। ঠিক আছে, আচ্ছা যদি আমি ভাগ করলাম তাহলে কি হবে? দুটো আলাদা আলাদা ভাগ হবে, মানে 15 পি টু দি পাওয়ার 7 এটাকে আমি ভাগ করবো মাইনাস 3 পি টু দি পাওয়ার 4 দিয়ে একবার। এবারে চিহ্নটা আমি বাদ রাখছি, ঠিক আছে, চিহ্নটা বাদ রেখে দেবো 6/3 পি টু দি পাওয়ার 5, এটা হচ্ছে পি টু দি পাওয়ার 4। এখানে দেখো দুটো চিহ্ন কিন্তু হবে মাইনাস, ঠিক আছে, তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। আর এখানে যেহেতু দুটো একটা প্লাস একটা মাইনাস, তাই আলটিমেটলি আমাদের যেটা হয়ে যাবে সেটা কিন্তু মাইনাসই পরে লাইনে বুঝে। তো নেক্সট আসবে এটা দেখো, যদি আমরা এরকম ভাবে লিখি, এটা দুটো যেহেতু প্লাস একটা মাইনাস তাই চিহ্নটা হয়ে যাবে মাইনাস। ভাগফল করছি, ভাগফল নির্ণয় করছি সহগকে সহগ দিয়ে ভাগ, মানে এটা হয়ে যাবে 5। এরপর চলরাশিকে চলরাশির সাথে ভাগ করবো, মানে পি টু দি পাওয়ার 7 মাইনাস 4। এটা একটা। নেক্সট একটা প্লাস 6কে 3 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2। পি টু দি পাওয়ার 5কে পি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিলে এটা আসবে। আলটিমেটলি আমাদের যে রাশিটা উত্তরটা আসবে সেটা হচ্ছে আপনার মাইনাস 5 কিউ প্লাস 2 পি। যদি ওর মাথায় এর মাথায় 1 আছে না পি লিখতে পারি, ঠিক আছে, এটা হলো আমাদের উত্তর। এটা হলো নিম্ন আমাদের। তো এইটাকে দ্বিপদীয় ফ্যাক্ট বলে।